আসসালামু আলাইকুম দর্শক, মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগত। দর্শক, কবুতরগুলার খড়কুটো নিয়ে সংগ্রহ করে বাসা বাঁধার অবশ্য সময় চলে আসছে। যেহেতু আপনারা জানেন যে অনেকদিন গ্যাপের কারণে বাচ্চা এখনো দিতে পারেনি বা ডিম আসে নাই। তো অবশ্যই শীঘ্রই অথবা এই সপ্তাহের মধ্যে, আমি তো বলছিলাম এর আগে ভিডিওতে এক সপ্তাহের মধ্যে চলে আসবে। হয়তোবা এই সপ্তাহের মধ্যেই ডিম চলে আসবে। আর খড়কুটো নিয়ে বাসা তৈরি করতেছে সেটা অবশ্য দেখাবো এই ভিডিওতে ইনশাআল্লাহ। দর্শক, এই যে কবুতর দুটো দেখতে পাচ্ছেন, এই যে উপরে উপরে এখনো রয়েছে এই কবুতরটা, এইটাই অবশ্য ব্রিডিং দেখলাম 2 দিন ধরে ব্রিডিং করতেছে। এটা অবশ্য এই পেয়ারটা অবশ্য ডিমে চলে আসছে, ডিম বাসা তৈরি করছে, সেটা অবশ্য দেখাবো। আর কবুতরগুলার আপনারা জানেন কয়েকদিন ধরে রোদ ভালোই ছিল, আবারও গতকাল থেকে আজকে ওয়েদার অবশ্য খুবই খারাপ, কুয়াশা ঠান্ডা লেগে রয়েছে। একজোটটা হওয়া খুবই কষ্টকর এবং খুবই দুঃখের বিষয়। এই দেখতে পাচ্ছেন, খাবার দিলে কোথাও যেখানে থাক সেখানেই চলে আসে খাবার খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগে, এদের খাবারের একটা রুচি চলে আসছে। আর খাবার এক জায়গায় দেবেন না, খাবার অবশ্য ছড়াই ছিটিয়ে দিবেন, যাতে কবুতরগুলো সবাই খাবারটা খেতে পারে, সেভাবে খাবারটা দিয়ে রাখবেন। দর্শক, ভিডিও গুলা পুরোপুরি দেখার চেষ্টা করবেন, আর কবুতরগুলো দেখলে অবশ্যই মাশাআল্লাহ বলবেন। এই কবুতর পালাটা, এবং সবাই পালতে পারে না, সবার বাসায় কিন্তু কবুতর থাকে না। তা আলহামদুলিল্লাহ, কবুতরগুলো আমার বাসায় এ পর্যন্ত ইনশাআল্লাহ কোনো সমস্যা হয় নাই, আছেই আলহামদুলিল্লাহ। ভাইরাস জনিত রোগ এবং ভ্যাকসিন করলে ভাইরাস জনিত রোগটা সে হাত থেকে রক্ষা করা যায়। আর দুই একটা রোগ বালাই আসলে অবশ্যই ট্রিটমেন্টের মাধ্যমে রোগ বালাই সারা যায়। আর যদি যেটা রোগ বালাই মনে হয় সারাই যাবে না, সেটা অবশ্য আহ জব করে খাওয়া যায়, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হয় না। কবুতর পালার চেষ্টা করবেন সবাই, যাতে দেশি কবুতর যারা গ্রামে থাকেন যাদের জন্য, তারা দেশি কবুতর পালার চেষ্টা করবেন। যারা শহরে যারা পালেন, মাথায় কবুতর পালেন, খাঁচা যারা কবুতর পালেন, অবশ্যই তারা খাঁচায় পালতে পারেন। শহরের মধ্যে খাবার আছে, গ্রামের মধ্যে খাবার নাই, কিন্তু গ্রামের মধ্যে পুষ্টিকর খাবারগুলো আছে, সেগুলো অবশ্য কবুতরকে দিতে হবে। যেমন প্রতিদিন আমি শাকসবজি তাদেরকে খাবার দিই একবেলা, আর দুই বেলাই অবশ্য খাবার। আহ, বর্তমান ধান দিচ্ছি। আর ভুট্টা এখন পাওয়া যায় না, ভুট্টা হঠাৎ কয়েক জায়গায় পাওয়া যায়, তাও 40 টাকা কেজি। আর বেশি পাওয়া যাচ্ছে না, অল্প করে পাওয়া যায়, বেশি পাওয়া যায় না, অ্যাভেলেবল পাওয়া যায় না। তো ভুট্টা অবশ্য গাছছি, ভুট্টা এখনো গাছ ছোট আছে, এখনো ফলন আসে নাই। এই ফাঁকে কবুতরগুলো অবশ্য আপাতত ধান খাওয়াচ্ছি, পরবর্তী খাবার আইটেম অবশ্য দেবো ইনশাআল্লাহ। আর এই ফাঁকে কবুতরগুলো চেষ্টা করবেন সরিষা দেওয়ার জন্য, যেহেতু ঠান্ডা, এই ঠান্ডার সময় অবশ্য প্রচুর সরিষা খাওয়াবেন, কবুতরগুলো সরিষা খাওয়াবেন, সরিষা বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন, কবুতরগুলো সুস্থ থাকবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা খড়কুটো দিয়ে বাসা তৈরি করতে হবে, সেটা অবশ্য দেখাবো, যে খড়কুটো গুলা মুরগির বাসালা, আলহামদুলিল্লাহ মুরগির বাসালা এখনো শীতে ঠান্ডার কনকন অবস্থা আছে, আলহামদুলিল্লাহ ভালোই আছে, কোনো সমস্যা নাই এ পর্যন্ত। খাবার এদেরকে ব্রয়লারের খাবার এখনো পাই নাই, গতকাল গেছিলাম, এদেরকে আবার তো খুদ দিতেছি। সোনালি খাবারটা অবশ্য তাদেরকে দেই,
সেই খাবারটা অবশ্য তাদের দিতে পারিনি। সোনালি খাবারটা অবশ্য নাই, সেজে গেছে। আর আপাতত এই খাবার খুদ দিচ্ছি, খুদ অবশ্য খাওয়া যায়, খুদ মুরগির কোনো সমস্যা হয় না, ভালো একটা পুষ্টিকর খাবার। এখন চঞ্চল সবাই এক জায়গায় থাকে না, এই ফাঁকে কবুতর সর্বনাশ করছে রে সব। ওই যে পরে দাও, কি সর্বনাশটা করলো, সব খাবার একবারে পরে যা আছে সব শেষ, পরবর্তী খাবে কি। তো দর্শক, এই যে আমাদের কবুতর ঘর, এরা অবশ্য এই যে খড়গুড়ো সংগ্রহ, আমি এখানে খড়গুড়ো দিছি অবশ্য, এটা অবশ্য ইয়েকলটার গাছের ডাল, তারা অবশ্য সংগ্রহ করছে, এই যে সংগ্রহ করছে, এই খোপটা সংগ্রহ করছে, এই খোপটা সংগ্রহ করছে, আরো খোপে আছে কিনা দেখি, এটাও সংগ্রহ করছে। যারা ডিমে আসবে তারাই অবশ্য সংগ্রহ করবে, এই যে খোপ, খোপ যদি সংগ্রহ করছে, এই যে নিচে এখনো রয়েছে। আর আমাদের নিচে আর দুইটা কবুতর এখানে ঘরে আছে, এগুলো অবশ্য পুরোপুরি সংগ্রহ করবে, সংগ্রহ করে খাঁচার মধ্যে নেবে। দেখেন বাচ্চাগুলা মানে আনন্দ সহিত খাবার খাচ্ছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তো দর্শক, আজকে এ পর্যন্ত ভিডিও শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।